কি দেখছিস এইভাবে? হ্যাঁ, টেরা চোখ দিয়ে দেখার কি আছে? ভালোভাবে দেখ। কি যে দেখছিল আমাকে অতক্ষণ ধরে, আমি ভিডিও পোস্ট করছিলাম, মানে টেরা চোখ দিয়ে আমাকে দেখে। মনে হচ্ছে আমি ওর কিছু ঘুম থেকে উঠিয়েছি। সেই কি রাগ, বাপরে বাপ, গোটায় মায়ের মতো হয়েছে একদম। দেখছো, দেখো কিভাবে শুনছে, দেখো একদম মায়ের মতো হয়েছে। মাও ঘুম থেকে উঠবে 10টা 11টায়, এও ঘুম থেকে উঠবে 10টা 11টায়। সকাল সকাল ঘুম থেকে উঠে অভ্যাস নেই না? সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমি অত বেলায় ঘুম থেকে ওঠা পছন্দ করি না, ঠিক আছে? আর সবসময় মুখ থেকে উ উ দেখছো, দেখো দেখো, এরকম করলে হেসে দেয়। উ উ উ এত ঠান্ডা লেগেছিল, যাই হোক ওষুধ টষুধ খাইয়ে এখন অনেকটা কম আছে, কিন্তু কাশি যখন উঠছে না তখন মনে হচ্ছে আর থামছে না। ছটফটটা দেখো না, শুধু দেখো, দেখছে কিভাবে, দেখেছো? আমাকে দেখছে কিন্তু ক্যামেরায় দেখছে না, দেখো। এই যে, একটু সবাইকে গুড মর্নিং বলো। বলো, তোমার জন্য এই লাইটটা 24 ঘন্টায় জ্বলতে থাকে। একটু সবাইকে গুড মর্নিং বলো। বলবা না? বলবা না গুড মর্নিং? বলবা না? এখন কান্না পাচ্ছে? বলো গুড মর্নিং, রাধে রাধে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে। সন্ধ্যা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো নতুন একটা সকাল নিয়ে নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তার জন্য সারাদিন আমার সাথে থাকতে হবে। এখন এই যে আমি বসবো রান্নার জোগাড়ে। নিচটা ঝাড় দিয়ে দিয়েছি, আর এত আওয়াজ আসছে। নিচের রুম টুমগুলো ঝাড় দেওয়া হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে ওপরের রুম টুমগুলো বাকি আছে ঝাড় দেওয়ার, এখন আর সময় পাচ্ছি না। তিতলিকে স্কুলে নিয়ে যাবো, তিতলি পড়তে গিয়েছে, 9টা বেজে পার হয়ে গেছে, এখনো আসেনি পড়ে। তো ভাবছি যে ওকে আগে রেখে আসি, রেখে এসে তারপরে আমি কোনো কাজ করব। তো রান্নার জোগাড় যতটা পারবো 10টা বাজতে বাজতে করি। ছোট ছোট মাছ নিয়ে এসছে, তো তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে কি কি রান্না করব সেগুলো সব জোগাড় করে টোরে একদম রেডি করে রাখি। তারপরে হচ্ছে ওকে নিয়ে যাব, নিয়ে রেখে আসবো স্কুলে। রেখে এসে, কত আওয়াজ আসছে, দাদা টয়লেটে বালতি মাজছেও নেই, ওই জন্য এত আওয়াজ। তো রেখে এসে তারপর হচ্ছে আমি রান্না বান্না করব। তো যতটা পারি এখন জোগাড়টা করে রাখি। তো চলো পুরো ব্লগ দেখতে থাকো, সাথে থাকো। অনেক দিন থেকে দাদাকে বলেছিলাম যে লাউয়ের ডগা বা মিষ্টি কুমড়ার ডগা যদি পাও তো এনে দিও। তো দাদা এনে আর দেয় না, বলে কি আমি কার বাড়ি থেকে বলে কি এমনি নিয়ে চলে আসবো, এই বলে বলে রেখে দেয়, জানো, আনে না। তো আজকে আমি বলেছি তুমি যখন বাজার যাচ্ছ, বলেছিলাম বাটা মাছ নিয়ে আসতে। বাটা মাছ না খেতে ইচ্ছে করছিল, জানো, অনেক দিন থেকেই। তো বললাম যে বাটা মাছ নিয়ে আসো, আর হচ্ছে যদি লাউয়ের ডগা বা মিষ্টি কুমড়ার ডগা পাও তো নিয়ে এসো। তো নিয়ে তো এসেছে লাউয়ের ডগা, একদম টাটকা, জানো, আর এত কচি কচি হয়ে আছে কি বলবো। তো এদিকে লাউয়ের ডগা, তারপরে মাছের জন্য আলু বেগুন কাটা হয়ে গেছে। নিয়ে এসছে বাটা মাছ, আনেনি, এনেছে ফাঁসা মাছ। এটাকে আমাদের এখানে ফাঁসা মাছ বলে। তো মাছের মাথাগুলো না কিরকির করে কেমন বালির মতো, ওই জন্য মাথাগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। যদিও মাথা কেটেই ফেলেছে, একটু করে আবার লাগিয়ে রেখেছে, আমি সেইটুকুটা আবার কেটে ফেলে দিচ্ছি। তো তিতলিকে আবার স্কুলে রাখতে যাব। তো এই যে এইদিকে দেখো, মাছটাতে লবণ হলুদ মাখিয়ে তো রাখলাম, আসবো এসে তখন রান্না করব। তিতলিকে রেখে আসি আগে। এখানে আলু বেগুনও ধুয়ে রেখেছি, আর এই যে শাকটাও ধোয়া আছে। এখানে একটা ডিম সেদ্ধ বসালাম, খিদে পেয়েছে, কি খাবো কি খাবো, তো ভাবলাম যে একটা ডিম আছে, ডিমটা সেদ্ধ বসিয়ে খেয়ে যাই। এখানে এই যে দেখো জল রেডি করছি ভাতের হাঁড়িতে, চাল ধুয়ে জল দিয়ে হচ্ছে রেডি করা থাক। তিতলিকে যখন স্কুলে রাখতে যাই তার আগে একটু মটরের ডাল ভিজিয়েছিলাম,
তো আসলাম, এসে মটরের ডালটাকে আবার মিক্সিতে একটু বেটে নিয়েছি, একটু ফ্যাটিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি তেলের মধ্যে ছাড়ছি ছোট ছোট করে, মানে বড়ার মতো করে ভাজবো। ভেজে হচ্ছে আজকে এইভাবে লাউ ডোগাটা করতে আমার ইচ্ছে করলো। মানে এটাকে একটু হালকা করে ভেজে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে কাঁচা লঙ্কা কয়েকটা বেশ করে একটু চিড়ে দেবো ঝাল ঝাল করে, আর কোনো কিছু দেবো না মশলা টশলা। তারপর হচ্ছে শাকটা দিয়ে নেড়ে চেড়ে যখন ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে আসবে তখন বড়াগুলো দিয়ে মানে গা মাখা করে নামিয়ে নেবো। তো এইভাবে আজকে খেতে ইচ্ছে করলো, অনেক দিন থেকে ইচ্ছে করছিল, কিন্তু আজ আনবো কাল আনবো করে আমাকে এনেও দেয় না। আর এই তো কাকি শাশুড়ি মা মারা গিয়েছিল, তখন তো খাওয়া দাওয়া সবই বন্ধ ছিল, তো এই জন্য আর হয়নি। তো আজকে ভাবছি এইভাবেই করি। জুথি বলছে মা এটা কিভাবে রান্না করবা, কিভাবে করবা, খেতে ভালো লাগবে কি না। আমি বললাম যে করবো, তখন খেয়ে দেখিস, ভালো লাগলে খাবি, না লাগলে আমি একাই খাবো। ওর বাবাও খায়, লাউয়ের ডগা ভালোবাসে, দাদুও ভালোবাসে। এখন এইদিকে আমি দেখো মাছের ঝোলটা ফুটছে। মাছ আমি দুই দিকে দুটো কড়াই বসিয়েছিলাম, ঠিক আছে। মানে মাছ কালকে মাছের যে চপ ভেজেছিলাম সেই চপ ভাজার তেলটা ছিলই, তো আমি ভাবলাম যে থাক, কড়াইয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। ভাবলাম ওই 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 তেলে মাছের তেল, যেহেতু ওটা একটা মাছের ফ্লেভারের গন্ধ বেরোচ্ছে, তো ভাবলাম যে ওই তেলেই মাছটা রান্না করি। আর লাউয়ের ডোগাটা আলাদা কড়াইয়ে করলাম। তো এখন কালকে ডাল ছিল কলাইয়ের, সেই কলাইয়ের ডালটাকেও একটু গরম করলাম। তোর বাবা বললো আমাকে কলাইয়ের ডালটা একটু একটু তেল দিয়ে কড়াই গরম করে একটু সর্ষে ফোড়ন দিয়ে আমাকে ওটা একটু সম্বার দিয়ে দিও, তাহলে ডালটা বেশি ভালো লাগে খেতে, মানে বাসি ডালও ওভাবেই খেতে চাই। তো ওইভাবে ওটা আবার গরম করে দিলাম। লাউয়ের ডোগাটা নামিয়ে ও তো একটা এখন কড়াই বেরালো, আর এই ফাঁকে মাছের ঝোলটা ফুটছে। তো সব বাসন টাসনগুলো গুছিয়ে নিই, আবার বাসন ধুয়ে, মানে এগুলো বাসনের না জল ঝরে গিয়েছে, আবার বাসন ধুয়ে আবার ওখানে বাসন উবুর করব। তো এই জন্য ভাবছি যে সব গুছিয়ে হটিয়ে দিই, দিয়ে হচ্ছে বাসন টাসন ধোবো, ওভেন টোভেন সব মুছতে আছে, অনেক কাজ। তো এদিকে জুথিকে বললাম যে জুথি তোর মেয়ে যদি ঘুমাই তাহলে তুই এক কাজ কর, কারণ আমার না আজকে ওপরটা ঝাড় দেওয়া হয়নি। তো আমি বললাম তুই তাহলে ওপরে তিতলি বিছানাটা গুছিয়ে নেয়। তো আমি বললাম তিতলি তো আজকে পড়ে এসে স্কুলে গেল, তো স্কুল থেকে আস্তে আস্তে সেই বিকেল। তো তুই এক কাজ কর, ওপরের ঘরটা তুই একটু বিছানাগুলো গুছিয়ে নিয়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে বের কর। তো বললো ঠিক আছে। তো ওর মেয়ে তো ঘুম থেকে 11টার দিকে উঠেছে, আর কি ঘুমাবে বলো। তো দাদুর কাছে দিয়ে এসছে খাইয়ে দাইয়ে, আর ওই দিকটা ওপরটা পরিষ্কার করছে। তারপরে বাচ্চার কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে টেচে মেলে আসলো। কাপড় চোপড় মানে মেলার দায়িত্ব হচ্ছে তিতলির। তো তিতলি তো আজকে নেই, তো আজকে জুথিকেই করতে হবে, আর আমি তো দেখো যেতেই পাচ্ছি না। তো যাই হোক আমার ওই দিকটা পরিষ্কার হয়ে গেল। আর এখন আমি মাছের ঝোলটা নামিয়ে নিই, দিয়ে হচ্ছে বাসন ধোবো। এখন তো বাসন মানে এখন যত দিন যাচ্ছে কত রকমের মানে মানে সুবিধা বেরিয়েছে, কিন্তু আমার না যেন বসে বসে বাসন মাজাটাই বেশি সুবিধা মনে হয়। কারণ হচ্ছে মানে কড়াই টড়াই মাজতে তো খুবই সুবিধা হয়, আর এই যে এখানে না এর উপরে মার্বেলের উপরে যে কড়াইটা রাখি তখন এত স্লিপ কাটে। কাপড় এর আগে তো কাপড় দিয়ে দিয়ে মাজছিলাম, তো তাও না বিরক্তকর লাগে জানো, মনে হচ্ছে বসে মাজলে মনে হয় বেশি ভালো। তো আমার তো জায়গা ছোটোর জন্য কোনো কিছুই ঠিকঠাক কিচ্ছু করা হয়নি। আর আমার বরের কাণ্ড দেখো, জানলাটাকেও এইরকম বানায় বলো রান্নার এইখানে, জানালাটা এমনভাবে বানিয়েছে যে কি বলবো, একদম তেলচিটা হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। বাপরে এতক্ষণে আমার রান্না বান্না পরিষ্কার হলো, ঠিক আছে। বাসন আমার পিছনই ছাড়ে না গো, এত বাসন হয় যে কি বলবো। তো যাই এখন স্নান করে আসি, দাদুকে ওর বাবাকে আর জুথিকে খেতে দিয়ে দিয়েছি, আমি স্নান টান করি। আমার পেটটা না ভরে আছে, একটু আগে তরমুজ খেলাম, যদি খিদে লাগে তো খাবো, না হলে একটু পরে খাবো। আর তিতলির তো ছুটি হবে 3:55-তে, ওকে নিয়ে আসতে আসতে ওই বেজে যাবে 4:20, 4:30 এরকম বেজে যাবে নিয়ে আসতে আসতে। তো আমি বলেছি না সব দিন আমাদের একসাথে খাওয়া হয় না, এখন জুথি আর ওর বাবা খাচ্ছে একসাথে, আর পুচকিটা ঘুমাচ্ছে। তো আমিও যাই স্নান করে চলে আসি, নাহলে পুচকিটা উঠে গেলে ওর মার আবার অসুবিধা হয়ে যাবে খেতে।
ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। এই যে দেখো দিদুন কত কথা বলছে আমার সাথে, ঠিক আছে। আর বাচ্চাদের সাথে কথা বলতে গেলে না বাচ্চাদের মতোই একটু কথা বলতে হয়, তাই না? দেখো দেখো, সেই জন্য নাকি বলে আমি বাচ্চা, আমি বলে বুড়ি বয়সে বাচ্চামো করছি। বাচ্চাদের সাথে কথা বলতে গেলে একটু বাচ্চার মতো বলতেই হবে, তাই না? তাই তো দিদুন আমাকে যা না তাই করে বলছে, জানো। শুনছে, কথাগুলো শুনছে। আমাকে যা না তাই করে বলছে গো কমেন্টে। কেউ কারোর আর মনে হলো না, কারোর মনে হলো না যে আমি বাচ্চামো করি, আমি ন্যাকামো করি, আমার ফ্যামিলি নোংরা, নোংরা নাম্বার 1। আর যারা নোংরা 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 কমেন্ট করে তারা নোংরা নাম্বার 2, তাই না দিদুন? কত কথা বলছি দেখো। আর আর দেখো উঠতে চাইবে, উঠতে চাইছে, দেখো একটু শুধু ধরছি তো উঠে যাচ্ছে। দেখো এত কাশি হয়েছে, যখনই কাশছে না তখনই মানে কাশি উঠে যাচ্ছে এত। ঢেকে দেবো খাবে? হ্যাঁ ঢেকে দেবো? হ্যাঁ ঢেকে দে, আমি পরে খাবো, এখন খাবো না। জ্বালা বলো তো, শুয়ে দিচ্ছি তো থাকবে না। দেখো আই দেখো, দেখছো? দেখো থাকবে না, দেখো বসে থাকবে। এটা কি সম্ভব হয়? শান্তি পেলি আজকে? বাপরে, এই ভোটটা পুরা খাওয়ার জন্য জীবন দিয়ে দিচ্ছিল। বাপরে বাপ, কালকে দেখেছে কোন জায়গায় বসেছে, তা আমাকে টাকা দাও মা আমি নিয়ে আসি। এই যে নিয়ে আসলো তো ছাড়লো, তাই আমি বললাম তাহলে আমার জন্য একটু ফুচকা নিয়ে আন। আমিও ফুচকা খাইনি, কতদিন হয়ে গেল। ভালো লাগছে? আমি একটু খাবো, আমার ভুট্টা আমার ভালো লাগে না খেতে। কত নিল? 15। 15? পুরোটা মাখায়নি কেন লবণ ঝালটা? বলেছিলাম মাখাতে, মাখাইনি, এখন কি করবো বলো? লবণ ঝালটা নিয়ে নিতে পারিস নি এক্সট্রা। আমরা কোনোদিনও ভুট্টা পুরা কিনে খাইনি, না কচি কচি ভুট্টা বাজারে পাওয়া যেত, তো আমি তো খুব একটা পছন্দ করি না। নিয়ে এসে কাকুরা দেখতাম কিনে আনতো, নিয়ে এসে উনানের মধ্যে পুরাতো, তখন একটু খেতাম। আর একটু কচি কিনতে পারি না। আমি কি জেনে বসে থাকি নাকি কোনটা কচি কোনটা কি? ছোটগুলো কচি, দানাটা ছোট ছোট। যেটা দিল সেটাই নিলাম, এটা দেখছিলাম পুরা ছিল, ওই জন্য আমি আর কিছু বললাম না। ভালো লাগছে কিনা এটা বলো। দিদি ঘুমাচ্ছে ওপরে, আর পুচকিরা? পুচকিটাও 11টার দিকে আমি উঠলো ঘুম থেকে, আবার ঘুমাতেও পারছি বাবা।